নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ সারা তিন। যে খবরের দিকে নজর রাখবে, বিজেপি বিতর্কিত মন্ত্রী কুঁয়ার বিজয় শাহের পাশে মধ্যপ্রদেশ সরকার কংগ্রেসকে টেনে বিজয়কে আড়ালের চেষ্টা মুখ্যমন্ত্রী মোহন যাদবের। বিজেপির বিতর্কিত মন্ত্রী পদত্যাগ দাবি করেছে কংগ্রেস। কংগ্রেস কেন সিদ্দারামাইয়ার পদত্যাগ চাইছে না, কটাক্ষ পাল্টা মোহন যাদবের। মোহন যাদব কি বলেছেন শোনাব আপনাদের। कांग्रेस तो करती रहेगी। कांग्रेस सिद्धारमैया से मांग ले, उनके मुख्यमंत्री रहते हुए कांग्रेस के सारे मंत्रियों पे मुकदमे चल रहे हैं। कांग्रेस केवल बात ही कर सकती है। कांग्रेस के आचरण में केजरीवाल का साथ चुनाव में लड़कर कदम से कदम मिला के दिया। वो तो मुख्यमंत्री होते जेल में गए थे। कांग्रेस कहाँ गई थी उस समय? कांग्रेस जिस मुंह से बोल रही, कांग्रेस को तो अधिकार ही नहीं बोलने का। कांग्रेस ने जितनी बेशर्मी की हदें पार की है आज तक किसी ने नहीं की। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর দা, বিজয় শাহ তিনি যে কথা বলেছিলেন এবং তার পাশে মধ্যপ্রদেশ সরকার যেভাবে দাঁড়িয়েছে সেটা অত্যন্ত নিন্দনীয়। এবং যদি দেখি এই যে তুলনা টানা হচ্ছে, এই কথার কি কোনো তুলনা হয়? দেখো, এক্ষেত্রে তুমি যেভাবে কথাটা বলছো, যদি আমরা একটু পিছিয়ে যাই, মানুষ জাতি বলে একটা কবিতা ছিল ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের। সেখানে দুটো লাইন ছিল এরকম, জলে ডুবি বাঁচি পাইলে ডাঙা, কালো আর ধলো বাহিরে কেবল, ভিতরে সবারই সমান রাঙা। ভারতীয় জনতা পার্টির ডিএনএর মধ্যে এই ভাবনাটা নেই। তাদের গোলওয়ালকার যে যা শিক্ষা দিয়ে গিয়েছে, মনুবাদী দর্শন যে শিক্ষা দিয়ে গিয়েছে, তাতে তাদের ডিএনএর মধ্যে এই ভাবনাটা নেই। তারা মানুষকে হিন্দু, মুসলিম, ব্রাহ্মণ, শূদ্র এর বিচারের বাইরে তারা ভাবতেই পারে না। ফলে সেই কারণে এই যে কুঁয়ার বিজয় সিং তিনি জঙ্গিদের বোন বলে কাউকে চিহ্নিত করে দেবেন, এবং কাউকে মানে যে কোনো কাউকে নন, তিনি মানে কোনো টম ডিক হ্যারি নন, তিনি ভারতীয় সেনার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব কাজ করে থাকেন। তাকে সোফিয়া কুরেশিকে তিনি বলে দিচ্ছেন জঙ্গিদের বোন। এবং তাকে সেই কারণেই, যেহেতু বিজেপির ডিএনএতে এই ব্যাপারটা নেই যে মানুষকে মানুষ হিসেবে দেখা, সেই কারণে তার পাশে দাঁড়াবে মধ্যপ্রদেশ সরকার। এবং সেই কারণে একটা জাস্টিফিকেশন খোঁজার জন্য কংগ্রেস কেন অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে দাঁড়ায়নি। প্রথম কথা, যদি মুখ্যমন্ত্রীর কথাটা যদি যুক্তি হিসেবে ধরি, তাহলেও একটা জায়গায় গণ্ডগোল রয়েছে। এখনো পর্যন্ত অরবিন্দ কেজরিওয়ালকে দোষী সাব্যস্ত করেনি আদালত। আর এদিকে কুঁয়ার বিজয় সিং সম্পর্কে সুপ্রিম কোর্ট কি বলছে, যে এটা হাইকোর্টেই আলোচনা হবে, হাইকোর্টে দেখতে হবে। আর হাইকোর্ট কি বলছে, যে মন্ত্রীরা যখন একটা দায়িত্বপূর্ণ পদে রয়েছে তখন সেই মন্ত্রীর কাছ থেকে সংযমটা কাম্য। নাম্বার 2 কি, তার বিরুদ্ধে যে এফআইআর দায়ের হয়েছে তাতে যে যে ধারা লাগু করা হয়েছে, যে ধারা প্রয়োগ করা হয়েছে, সেই ধারা যেভাবে প্রয়োগ করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় বলেই আদালত বলেছে যে সঠিক ধারা যদি প্রয়োগ করা না হয় তাহলে ডিজিপিকে ডেকে পাঠানো হবে। এটা কে বলছে? আদালত বলছে, কোনো রাজনৈতিক দল বলছে না। তাহলে সেই লোকের পাশে দাঁড়াচ্ছে মুখ্যমন্ত্রী। শুধু মুখ্যমন্ত্রী নন, আরেকজন তারই প্রতিমা বাগরি, তারই আরেকজন সহকর্মী, তিনিও বলছেন আরে উনি তো ক্ষমা চেয়ে নিয়েছেন। অর্থাৎ জুতো মেরে গরুদান, মানে আমি যাকে যা খুশি বলে দেবো, তারপরে আমি তো ক্ষমা চেয়ে নিয়েছি, ব্যাস আমার 7 খুন মাফ। সুতরাং তাদের যে দর্শনটা থেকে তারা কথা বলেন, তারা ব্রাহ্মণ, শূদ্র, হিন্দু, মুসলিমের জায়গা থেকেই মানুষকে বিচার করেন। তারা সবসময় ধর্ম দিয়ে বিচার করেন, কর্ম দিয়ে বিচার করেন না। কালকেই প্রতিরক্ষা মন্ত্রী বলছিলেন যে জঙ্গিরা ধর্ম দেখে দেখে লোক মেরেছিল, আমরা তাদের কুকর্ম দেখে লোক মেরেছি। কিন্তু তারা নিজেদের দলের ক্ষেত্রে, নিজেদের দলের কর্মীদের ক্ষেত্রে তারা সেই একই রুল প্রয়োগ করেন না। তারা অন্যদের ক্ষেত্রে সেই রুলটা প্রয়োগ করতে পছন্দ করেন। এবং বিজেপি এই কুঁয়ার বিজয় শাহের পাশে দাঁড়াবে, এটাই খুব স্বাভাবিক হয়ে গিয়েছে ইন্দ্রাণী। সবসময় এরা এভাবেই ধর্ম দিয়েই মানুষকে বিচার করেন, এবং সেই কারণেই সোফিয়া কুরেশির বিরুদ্ধে কোনো একটা কথা বলে দিতে তাদের খারাপ লাগে না। এবং তারপরেও তারা বলেন তার মন্তব্যের অপব্যাখ্যা হচ্ছে বলে শীর্ষ আদালতের কাছে পৌঁছে যেতেও এরা দ্বিধা করেন না, বা উল্টো দিকে থাকা বিরোধী রাজনৈতিক দলকে অন্য কোনো ইস্যুতে আক্রমণ করে নিজেদের কাজের জাস্টিফিকেশন খোঁজার চেষ্টা করেন। সেই কারণেই তারা, এইটাই হচ্ছে বিজেপির ডিএনএর বিষয়। এবং কুঁয়ার বিজয় শাহ ঠিক তার বাইরে নন, এবং তিনিও তাই একই কাজ করেছেন, নিজে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে কিভাবে এই জায়গা থেকে তিনি বেরিয়ে আসতে পারেন, আর তার সহকর্মীরা তাকে সহায়তা করছেন। ইন্দ্রাণী।
একেবারে অনেক ধন্যবাদ অঙ্কুরদা, আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অর্থাৎ যে কথা বলেছেন বিজয় শাহ, সেই কথাকে একেবারে তাকে আড়াল করার চেষ্টা করছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। এবং এর আগেও আমরা দেখেছি যে সমস্ত বিজেপি সাংসদরা তারা কুকথা বলেছেন জনসমক্ষে, তাদের পাশে কিন্তু এভাবেই গেরুয়া শিবির দাঁড়িয়েছে এবং তারা কোনোভাবেই কিন্তু প্রশ্ন তোলেনি। এবং এই যে ঘটনা ঘটে গেছে সেটারও কিন্তু অন্যথা হলো না। আমরা আরো একবার শোনাবো আপনাদের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি ঠিক কি জানাচ্ছেন। कांग्रेस तो करती रहेगी, कांग्रेस सिद्धारमैया से मांग ले, उनके मुख्यमंत्री रहते हुए कांग्रेस के सारे मंत्रियों पे मुकदमे चल रहे हैं। कांग्रेस केवल बात ही कर सकती है। कांग्रेस के आचरण में केजरीवाल का साथ चुनाव में लड़कर कदम से कदम मिला के दिया, वो तो मुख्यमंत्री होते जेल में गए थे। कांग्रेस कहाँ गई थी उस समय? कांग्रेस जिस मुंह से बोल रही, कांग्रेस को तो अधिकार ही नहीं बोलने का। कांग्रेस ने जितनी बेशर्मी की हदें पार की है आज तक किसी ने नहीं की। कांग्रेस